একটা জবানও বন্ধ রাখবেন না। শুধু আমি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে জবাব আসবে আরশে আজিম থেকে। জবান খুলে বলুন, আল্লাহর দরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা হলো শক্ত। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু গো, আপনাকে মারার জন্য কাফেররা ষড়যন্ত্র করতেছে। আপনাকে মারার জন্য যারাই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ যদি আপনার প্রতি রাজি থাকে, পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুকে ডাক দিয়া কই, বন্ধু আপনাকে মারার জন্য তারা আসতেছে। আল্লাহর হাবিব সবাইকে নিয়ে পরামর্শ করেছেন। এই মাহফিলটা করতে গিয়ে বাজার ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করেছেন না ভাই? সবার সঙ্গে পরামর্শ করেছেন। পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল, মাজলিসে শুরা করা সুন্নাতে রাসূল, ভালো কাজের পরামর্শ করা সুন্নাতে রাসূল। গাঞ্জা খাওয়ার পরামর্শ করা সুন্নাতে রাসূল হতে পারে না। এই জন্য বন্ধু আমার আল্লাহর কথা শুনি না। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, সাহাবারা, আল্লাহ বলেছেন কাফেরদের মোকাবেলায়, সাউন্ড লড়ে গেছে, আল্লাহ বলেছেন কাফেরদের মোকাবেলায় আমাদেরকে আবার লড়তে হবে। আমার নবী এক সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ওই সাহাবীরা রে, সাহাবীরা, আমরা হকের জন্য লড়তে হবে, আমরা সত্যের জন্য লড়তে হবে, আমরা দ্বীনের জন্য লড়তে হবে, আমরা কোরআনের জন্য লড়তে হবে। আমাদের ইসলাম নিয়ে যদি কেউ তালবাহানা করে আমরা কাউকে ছাড় দিব না। কোরআন নিয়ে যদি কেউ তালবাহানা করে আমরা কাউকে ছাড় দিব না। নবী নিয়ে যদি কেউ গাদ্দারি কথা কয় আমরা তাদেরকে ছাড় দিব না। কারণ কোরআন, ইসলাম আর নবী আমাদের এক কথা, বলেন ঠিক কিনা? আল্লাহর শানের যদি বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা, আল্লাহ বলেছেন আমাকে মারার জন্য তারা আসতেছে, আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য একটা কমিটি করা লাগবে। সাহাবাদেরকে আমার নবী ডাক, এ সাহাবী আয় আয় আমার কাছে আই। এই সাহাবী আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমি যদি এই মুহূর্তে দ্বীনের ময়দানে যাই, আমি যদি এই মুহূর্তে জিহাদের ময়দানে যাই, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এ বন্ধু, আমার নবী কয়, সাহাবী, আমি দ্বীনের ময়দানে যাব, তুমি আমারে দ্বীনের জন্য কি দিবা? তুমি আমার মহব্বতে কি দিবা? আমি যদি তোমারে প্রশ্ন করি, তুমি আজকে মাহফিলের মহব্বতে কি দিবা? তুমি কইবা ৫,০০০ টাকা দিমু, আর নাইলে কইবা ১০,০০০ টাকা দিমু, আর নাইলে কইবা হুজুর আমি ১,০০০ টাকা দিমু। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার কাছে চাইছেন আমি আপনারে কি দেব? আমার একটা খেজুরের বাগান আছে, এই বাগান দিয়া যত অর্থ আমি লব্ধ, আমি অর্থ হাসিল করব, সব খেজুরের বাগানের মালগুলো আপনি নবীর কদমে আমি দান করে দিব। এরপরে আমার নবী আরেকটা সাহাবীর ডাক দিয়ে কয়, সাহাবী তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার বাড়ির মধ্যে অনেক অর্থ আছে, নগদ অর্থ, সব আমি আপনারে দিয়া দিলাম। একটা পাগল আছে নবীর সামনে দাঁড়াই নাই, সাহাবাদের সামনে দাঁড়াই, সাহাবাদের সামনে দাঁড়াই নাই, দূরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। আপনারা বলেন আশিকের চোখের পানির দাম কম না বেশি? আরে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামে টাইনা ধরবো, জাহান্নাম দৌড়াইয়া সামনে যাবে, হঠাৎ করে জাহান্নাম পিছনে যাইব। এবার জিজ্ঞাসা করবে জাহান্নাম, ৭০,০০০ ফেরেশতা তোমারে দইরা গতি সামলাইতে পারে না, কিন্তু হঠাৎ করে কেউ না ধরার পরও তুমি কেন ভাইগা গেলা, পলায়ন করলা? জাহান্নাম ডাক দিয়া বলবে, আমি কোনো কিছুরে ভয় পাই না, আমি শুধু ভয় পাই আশিকদের চোখের পানি।
আশিকের যেই বান্দার চোখের পানি যত বেশি আমি জাহান্নাম তারে বড় ভয় করি। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি কইরা কান্দো, কম কম কইরা হাসো। আমি এতক্ষণ পায়ে ধরতে ধরতে প্রায় আধা ঘন্টা পালাই বাড়াইছি। আধা ঘন্টা তোদের পায়ের মধ্যে দইরা দইরা আমি কিল্লে গিয়ে এত কষ্ট করতাম। তোমার মহব্বতে তুমি দিনের বয়ান শুনবা, তোমার জন্য তুমি কোরআনের বয়ান শুনবা। আমি তোমার হারাম খাইতে নিষেধ করছি তোমার বালার জন্য, আমি তোমার হালাল ভক্ষণ করতে বলছি তোমার বালার জন্য, আমি তোমার নেশা থেকে দূরে থাকতে কইছি তোর বালার জন্য, আমি কোরআনের সামনে দুনিয়ার কথা বন্ধ করতে বলছি তোমার বালার জন্য। এই জন্য ওই সাহাবী চোখের পানি ফেলায়া কান্দে গো। ওই সাহাবী আমার নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি কান্দো কেন? ওই সাহাবীকে ডাক দিয়ে কই নবী এমনিতে কান্দি। আপনারা বলেন আমার নবী তার মনের খবর জানার ক্ষমতায় আছে না না? আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে দেখিব রে, আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন রে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই, রাত্রে যদি শুইতে যাই নবীকে চোখের জলে বুক বসে নবীর দিদারের আশায়। রাত্রে একটার পরে হাজার হাজার মানুষ আমার গুনাহগারের কথা শুনতে বসে থাকে। লক্ষ লক্ষ মানুষ চিটাগাং গেলে, কত জায়গায় গেলে কত মানুষগুলো পাগল। রাত্রি আমি শুয়ার সময় আল্লাহরে কই আল্লাহ এত মাহফিলে কতবার নবী নবী কইলাম, কোনদিন নবীর দেখা পাইলাম। রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। আল্লাহ ও বন্ধু বন্ধুরি, মনে করিস না আমি তাহিরি অভিনয় করি। আমি জানি আমার প্রেমের খবর, আমি জানি আমার মনের খবর। আমি মইরা গেলে এই এলাকায় আমারে কেউ আর খবর লইতো না। আমি মইরা কবরে গেলে কেউ আমার নামে ব্যাগ তুলবে না রে। আমি মইরা গেলে কেউ আমার বাড়িতেও যাইবে না। দিলি না রে ফুলাপান, দিলি না। খুব কষ্ট দিছ, খুব কষ্ট দিছিস ফুলাপান, খুব কষ্ট। ভাবছিলাম নীরবে এমন একটা রাত পাইছিলাম আজকে, এমন একটা রাত্র পাইছিলাম আজকে। বিশ্বাস করেন কিনা আমি জানি না, আপনাদের দিলটা, আপনাদেরকে দেখে আমার হৃদয়টা উতাল হয়ে গেছে। এ যুবক আর কি কইতি ক, আর কি কইবি ক, আমার সময় তো শেষ। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। মদিনায় যাইতে চান কি জান্নাত? আর জুড়ে বলো চান কি জান্নাত? হে
ও সাহাবী তুমি আমার কি দিবা, কান্দ কেন? সাহাবী কয় নবী গো আপনি আমার কি বলবেন? নবী আমার ডাক দিয়া বলেন, নবী আমার ডাক দিয়া বলেন, হে সাহাবী রে, এক সাহাবী আমারে দিল খেজুরের বাগান, আর একজন দিল আমারে নগদ অর্থ। তুমি আমারে কি দিবা, তুমি আমারে কি দিবা, তুমি আমারে কি দিবা, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, ওর খেজুরের বাগান আছে, খেজুরের বাগান দিছে, ও টাকা আছে, ও টাকা দিছে, কিন্তু আমার খেজুরের বাগানও নাই, আমার নগদ কোনো টাকাও নাই, আমি আপনারে কি দিব? এরপরও আমার নবী তারে পরীক্ষা করে, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবী রে তুমি আমার একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবী কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনারে কি দিব? ও নবী আমার নবী কই তোর একটা কিছুই দেওয়াই লাগবো। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী এই কথা বলার পরে এই সাহাবী ডাক দিয়া বলেন, এই সাহাবীটা ডাক দিয়ে বলেন নবী গো আমার টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, আমার পয়সা নাই, পয়সা দিতে পারবো না। ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি আমারে একটা কিছু বলেছেন, ঠিক আছে আমি আপনারে কিছু দিতে পারবো না, যদিও দিতে পারবো না গো নবী, আপনি সাক্ষী থাকেন আমি দিনের জন্য আমার জীবনটারে কুরবানি দিয়ে দিব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এ আমার সিন্দুর খান, এ আমার সিন্দুর খানের বন্ধু, ও সিন্দুর খানের বাবা, একটা মহিলা আসলেন, আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ সবাই নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া কয় মা আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী আসেনি? ও সিন্দুর খানের মা, আজকে মা আসেনি? এলাকা তো মা বোন আসে না, আমাদের এলাকায় অনেক মা বোনরা প্রজেক্ট করে ওয়াজ শুনে। এ আমার মা গো, মা, ও মা, মা গো আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসেনি? এই মহিলা ডাক দিয়ে বলে ইয়ার এই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী আছে তবে স্বামীটা অসুস্থ। আমার নবী ডাক দিয়া বলে মা তোমার স্বামী যদি অসুস্থ থাকে তুমি তাড়াতাড়ি তোমার স্বামীর খেদমতে চলে যাও। এবার মহিলা ডাক দিয়ে কই নবী গো আমার তো মন চাইতেছে আমি আপনার সঙ্গে যুদ্ধে যাবো, আমার মন চাইতেছে আমি যাইয়া শহীদ হব, আমি যাইয়া শহীদ হতে চাই, আমি যাইয়া শহীদ হতে চাই। এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে মা, ও মা আমি নবী তোমারে বইলা দি তুমি জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাইতাও, তুমি যদি তোমার স্বামীর খেদমতে থাকো আমার আল্লাহ তোমার আমলনামায় শহীদের সওয়াব লিখে দিবে। ওই মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমারে বলেছেন স্বামীর খেদমতের জন্য, ঠিক আছে আমি চলে যাব, তবে আমার কুলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি মেহেরবানি করে নিয়ে যান, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান। নবী আমার ডাক দিয়া বলে মা, ও মা গো এই সন্তানের তো নামাজের বয়স হয় নাই, এই সন্তানের তো রোজার বয়স হয় নাই, এই সন্তানের তো যাকাতের বয়স হয় নাই, এই সন্তান তো জিহাদের বয়স হয় নাই। নবী আমার ডাক দিয়া বলে মাগো আমি জানি সন্তানটা জিহাদের সময় হয় নাই। ওই মহিলাটা কেমন নবীরে ভালোবাসে দেখেন, আমি কেনে বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি। ওই জায়গায় সমস্যা, ওই জায়গায় ওই দিক ধরো 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 ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, ওই রাহমাতুল লিল আলামিন। সিনির ব্যবসা করলে কি সিনি তো খাই দেখছ তাকে মনে করলাম এটা লাগা 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 লাগা, সকলে জবান খুলে কর আল্লাহু আকবার। ঠিক আছে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ মহিলা কেমন ডাক দিয়ে নবী গো
আমারে যাইতে না দিন, আমার সন্তানটারে আপনার সঙ্গে নিয়ে যান। মহিলা আমার নবীরে কত ভালোবাসলে সন্তান বিলাইয়া দেয়। এই মাহফিলে যারা এসেছেন, বাড়িতে যদি সন্তান থাকে, সন্তানটারে বাড়িতে না পাইলে আপনারা কত টেনশন করবেন। বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো। চোখের পানি ফালাইতে হলে আজকে বাড়ি যাবি। এই যদি মা বাপ কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবর যায় জিয়ারত করব। রাজি আছেন কিনা বলেন? আর মা বাপ যদি বাচ্চা থেকে আজকে রাত্রে যায় মার পায়ে জোরে বাপ চাইবেন। বলেন, জান্নাতের চাবি আমার মা, আমাগো। জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। মা যার খালা ফুফু মায়ের মতো না, আমাগো। জান্নাতের চাবি আমার মা, মা আমাগো। জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? এ আমার বন্ধুরি, ও বন্ধু, জীবনে যদি তাহিরিকে একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, তাহিরি ওয়াজ যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, দুইটা মানুষের চোখের পানি ফালায়া কান্দায়ও না। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বুড়া বাবা। এই বাপটার কথা কেউ আজে কহে না। এই বাপটা কোন বাপ জানোনি? যে সকালবেলা ব্যাগ নিয়ে গেছে, পকেটে টাকা ছিল না, বক্সে সাউন্ড সেটিং হবে, যেই জন্য তোমার পকেটের মধ্যে টাকা ছিল না। ও বন্ধুরে, বন্ধুরে, এই বাপটা কোথায় থেকে বাজারটা করলো, তুমি যাররা পরিমাণ তোমাকে টের পাইতে বাবা দেয় নাই। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ কষ্ট পায়, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোর বাপটা তোরে কষ্ট কইরা পরীক্ষা দিয়া তোরে রেজিস্ট্রেশন ফি দিল, তোরে কোথায় থেকে টাকা আইনা দিছে তোরে বুঝতে দেয় নাই। তোরে ফর্ম ফিলআপের টাকা দিছে, কোথায় থেকে দিছে তোরে বুঝতে দেয় নাই। একদিন না, দুই দিন না, মাসের পর মাস, বছরের পর বছর তোর মা বাবা তোরে এমন ভাবে লালন পালন করেছে। এ বন্ধুরি, ও বন্ধুরে আমার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া, মাকে যদি তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া, মাকে যদি তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। ওই আমি সেবি নাই, সেবিতে সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ওই মহিলা ডাক দিয়া কয়, বক্সের সাউন্ডটা ছুটছে, বুঝো কিছু হার্ড হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমার জাদুমণিরে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। এবার নবী ডাক দিয়ে কয়, তারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? ওই তারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? ওই মহিলা ডাক দিয়া বলে, ও নবী,
ও মায়ার নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি কেন দিয়েছি রাহমাতুল লিল আলামিন আমার সন্তানটা নেওয়ার জন্য। যুদ্ধের ময়দানে গিয়া আমার সন্তানটারে আপনার কোলে রাখবেন, কাফেররা যখন আপনার সামনে তীর মাইরা দিবে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে তীরের বরাবর ধরে দিবেন, আমার জাদুমণিরে হারাইতে পারবো। কিন্তু আপনি মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি মা দুঃখিনী যাররা পরিমাণ সহ্য করতে পারবো না। জোরে জোরে কহন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দনেরই, ঠিক কিনা বলেন? মার কথা কইলে কষ্ট লাগে, আরো শিখতিবার শিখতিবার। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কথা কোন ঠিক কিনা? অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইরা গো, ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও সিন্দুর খানের ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে লাভ লস কেমন হয়? পরিবারের কাছে ঠিকই রাতের বেলা কও, লাভ হইল মায়ের কাছে কইবা আরো বরকত হবে, লস হইল মায়ের কাছে কইবা সান্ত্বনা পাবে। পৃথিবীর সব মানুষ তোর বিপদে পড়লে তোরে ঠেলা মাইরা আরো ফালাইয়া দেয়, আর মা দুঃখিনী তুই বিপদে পড়লো তোরে কোলের মধ্যে বিরাইয়া নে। এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে তোর জন্য দোয়া করে, একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। আমি তাহিরিকে যদি বলো, এ তাহিরি তুমি কিভাবে এতটুকু এসেছো, আমি কোরআন সুইয়া কমু, আমি সবার সামনে কমু, আমি আমার এলেমের দ্বারা এই পর্যন্ত আসি নাই, আমার কণ্ঠের দ্বারাই আমি আসি নাই। একটা মানুষ যাই নামাজে বৈশা বৈশা আমার জন্য দোয়া করে, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে নাই কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, কর না, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে।
মা তুমি আমার আগে যেও না গো মরে। বাপটা মরে গেছে তো, একটা হাত ভেঙে গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। এ যুবক, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক, মার মনে কোনোদিন দুঃখ দিও না। মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কারণ মার মনে কষ্ট দিয়া হজে গেলেও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার সিন্দুর কানের ব্যবসায়ী, যদি আল্লাহ তৌফিক দেয়, নিয়ত করো, আজকে নিয়ত করো মারে নিয়ে হজে যাইবা। কারণ কেন জাননি? মায়ের চেহারার দিকে একবার কেউ যদি তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? সবাই দুইটা হাত তুলেন, হাত তুলেন। সবার ফ্ল্যাশ লাইটটি মহব্বতে জ্বালাইয়া দিবেন, ফ্ল্যাশ লাইটটি জ্বালাইয়া দেন। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন কলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। কোটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো সটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন কলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশি হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিলে প্রসব বেতা ভুলে ভুলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে।